কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজ আমি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের 2024-25 সিজনে যে পরীক্ষাটা হয়েছে যে গত 2 দিন আগে, তার এমসিকিউ, ম্যাথের এমসিকিউগুলো একটু সলভ করে দেবো। তো ঠিক আছে, প্রথম কোশ্চেনটা আমাদের একটা ফাংশন দেওয়া আছে, সেইখানে ফাংশনে বলছে যে 1/√4 - x², এর ডোমেনটা নির্ণয় করতে হবে। তো ডোমেন বের করার জন্য আমরা সবসময় জানি যে 1/0 আকারে কিছু লেখা যাবে না, এই আকারে কিছু থাকবে না। তার মানে এখানে আমাদের 4 - x², এটা অলওয়েজ 0 থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। আচ্ছা, তার মানে 4 - x², এটা তো 0 হবেই না, প্লাস রুটের ভিতরে কোনো নেগেটিভও আসবে না, তো 0 হবে না, আবার নেগেটিভও আসবে না। তার মানে অবভিয়াসলি 0 থেকে বড় হইতে হবে 4 - x²। তো এখান থেকে আমরা কি পাচ্ছি যে x², এরকম একটা কিছু পাচ্ছি। তো এটাকে কি লেখা যায়? এভাবে লেখা যায়, রুট করে দিলে কি আসে? -2x²। তো অ্যান্সার কত? খ। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের বলছে যে একটি ত্রিভুজের এ বি সি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং দৈর্ঘ্যটা কি 3, 5, 7। তো সি কোনটা বের করতে হবে? আমরা জানি কোনো কোণ বের করতে গেলে, মানে কস সি, যদি কোণ সিটা বের করতে হয় তাহলে তার যে বাহুটা আছে, মানে এই যে সি বাহু, সেই সি বাহুটা এইভাবে লিখতে হয় যে অপর দুইটা বাহুর বর্গের যোগফল মাইনাস যে কোণটা বের করব সেই কোণের বিপরীত যে বাহু সি বাহু, তার বাহুর বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই 2 × 3 × 5। তো এখান থেকে তাহলে সি আসছে কজ ইনভার্স, এটা ক্যালকুলেট করলে দেখবা -1/2 আসে, -1/2 আসে। তাহলে এর ভ্যালু হচ্ছে দেখবা যে 120 ডিগ্রি। তো অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তো এরপরে দেখো √14 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে একই বিন্দুতে যদি কাজ করে তাহলে তাদের লব্ধি মান কত? দেখো এটা আসলে দেখেই বলে দেওয়া যায় যে অ্যান্সারটা √14 হবে। কেন? যদি বল দুইটা সমান হয় এবং বল দ্বয়ের অন্তর্গত কোণ 120 ডিগ্রি হয় তাহলে অবশ্যই তাদের লব্ধির মানটাও ওই দুইটা বলের সমান হবে। এবং লব্ধির দিকটা কি হবে জানো? লব্ধির দিকটা হবে হচ্ছে দুইটা বলের মধ্যবর্তী যে কোণ তাদের অর্ধেক, মানে লব্ধির দিকটা হবে হচ্ছে 60 ডিগ্রি। আর যদি তোমরা নর্মালি এটা করতে চাও তাহলে ওই যে r² সমান সমান হচ্ছে এই যে √14² মানে p² + q² + 2p³ cos আলফা, ওইটা সূত্র বসায় তোমরা আরটা বের করে নিতে পারো, এটা তোমাদের বিষয়। যাই হোক, নেক্সট কোশ্চেন 4 নম্বরে বলছে যে x² + y² - 4x - 6y + c, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ। তো এক্স অক্ষ যদি স্পর্শ করে সি এর মান বের করতে হবে। এক্স অক্ষকে স্পর্শ করতে চাইলে আমাদের জি লাগবে, আর জি কি? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করি, তো -4কে -2 দ্বারা ভাগ করে থাকে কত? 2। আবার আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি² = সি, তো জি এর ভ্যালু কত? 2² মানে 4। এটা অ্যান্সার হচ্ছে 4। ওকে, নেক্সট কোশ্চেন বলছে যে y = 2x - x² এবং x অক্ষ দ্বারা, তো x অক্ষের সমীকরণ কত? y = 0। y এর ভ্যালুটা যদি আমি এই যে এই সমীকরণে বসাই দিই তাহলে কত আসে? 2x - x² = 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবা? একটা পাবা 0 আর একটা পাবা 2। তাহলে আমার ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে 2 এর ভিতরে কাকে? 2x - x² dx। আচ্ছা, ওকে, এখন যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কত আসতেছে? 2 2 কাটা, তার মানে থাকতেছে x² - x³/3 2 2 0। আচ্ছা, এখানে 2² - 8/3 12 - 8/3, তার মানে আসতেছে 4/3। এটাই আসছে অ্যান্সার, 4/3 আছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। এটা বলছে যে আমাদের এই ফাংশনে একটা দেওয়া আছে, একটা ইন্টিগ্রেটর ভ্যালু দেওয়া আছে এবং বলছে যে এটার
এই যোগজীকরণের মানটা নির্ণয় করো। তো যোগজীকরণের এই মানটা নির্ণয় করতে গেলে আমাদের যেটা করা লাগবে, যে এই যে ফাংশনের ভিতরে যেটা আছে এটাকে ইউ ধরে নাও। তো এক্স প্লাস ওয়ান সমান সমান ইউ ধরে নাও, তাহলে ডিএক্স সমান সমান কত পাচ্ছি, ডিইউ। আচ্ছা, এর কারণে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু কিছু চেঞ্জ পাচ্ছি, তার মানে এক্স ইউ। ওকে, তো এখন এক্স যখন ছিল -1, তখন এই যে -1 এটা, তখন ইউ এর ভ্যালু কত, এখানে বসাই দাও -1, তখন ইউ এর ভ্যালু 0। এক্স এর ভ্যালু যখন 4, তখন ইউ এর ভ্যালু এখান থেকে কত আসবে, 4 আর 5। আচ্ছা, তাহলে এইটাকে ইন্ডিকেট করলে কত হচ্ছে, 0 থেকে 5 এফ অফ ইউ ডি ইউ। এখন দেখো এইটা আর এইটার চেহারা সেম, শুধু এখানে ইউ আছে আর এখানে এক্স আছে। তো এটাকে আসলে এভাবে লেখাই যায়, এফ অফ এক্স ডিএক্স। এখন এর ভ্যালু কত, 8, তার মানে এর অ্যান্সারও 8, এর অ্যান্সার 8। ওকে, নেক্সট কোশ্চেন বলছে যে সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু কসেক ইনভার্স ওয়াই হলে নিচের কোনটি সত্য। তো সেক ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কসেক ইনভার্স ওয়াই, এর অর্থ হচ্ছে কজ ইনভার্স 1/x ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/y। তো একটা যে কোনো একটা, এই সাইন ইনভার্সের ভ্যালু যদি ধরি তাহলে কত, লম্ব বাই অতিভুজ, তার ভূমি পাচ্ছি y² - 1। এখানে তাহলে কজ ইনভার্স কত পাচ্ছি, ভূমি y² - 1 বাই অতিভুজ। উভয় পাশ থেকে কজ ইনভার্স যদি চলে যায় তাহলে থাকে 1/x y² - 1/y। উভয় পাশে বর্গ করে দিলে আমরা কি পাচ্ছি, x² = y² - 1/y²। এখান থেকে কি পাই, 1/x² ইজ ইকুয়ালস টু 1 - 1/y²। এটাকে এই পাশে নিয়ে আসলে থাকতেছে 1/x² প্লাস 1/y² ইজ ইকুয়ালস টু 1, যেটা খতে অ্যান্সার। ওকে, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলছে যে এই মূলদয়, তো আসলে সহজ দিয়েছে, এটা মিডল টার্ম করে দাও, এটা মিডল টার্ম করে দাও, x² প্লাস 4x - x - 4 = 0। এখান থেকে দেখবা এক্স এর ভ্যালু কত পাবা, এখান থেকে এক্স এর ভ্যালু পাবো -4 আর 1। তো -4 আর 1 যদি এখানে বসাই দিই তাহলে থাকে 1/1, মানে আমি এটাকে 1 ধরছি আর বিটাকে -4 ধরছি, তার মানে 1/-1/4, যেহেতু বি এর ভ্যালু -4 তাই এখানে মাইনাস হয়েছে -4। তাহলে থাকে কত, -1/4 - 3 মানে হচ্ছে -13, 12 13 13/4 -13/4, এই যে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে আমাদের বলছে যে 3x + 7y ইজ ইকুয়ালস টু 21। আচ্ছা, এই সমীকরণ দ্বয় যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে এ আর বি এর ভ্যালু। তো যখন একই সরলরেখা নির্দেশ করবে, এই ধরনের কোনো কিছু চাই, তো তখন তুমি মনে করো যে 3x + 7y ইজ ইকুয়ালস টু 21। তো 21কে নিচে নিয়ে আসলে থাকে 7, y এর এখানে নিয়ে আসলে থাকে 1, x/a + y/b = 1, এই ফরম্যাটে নিয়ে আসবা। এটাও তাই, 2ax - 3by ইজ ইকুয়ালস টু 6, ওই পাশে গেলে হবে -6। আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছি আমি x এর ভ্যালু কত, 3 পাচ্ছি, তার মানে পাচ্ছি -3/a প্লাস y দিয়ে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে পাচ্ছি 2/b ইজ ইকুয়ালস টু 1। তো দেখো যেহেতু দুইটা একই সরলরেখা, তার মানে এই দুইটা কি হবে, সেম হবে। তাহলে পাচ্ছি -3/a ইজ ইকুয়ালস টু 7, তাহলে a ইজ ইকুয়ালস টু -3/7। আবার 2/b, এই যে 2/b, এই 2/b ইজ ইকুয়ালস টু কত হবে, 3, তার মানে 2/b ইজ ইকুয়ালস টু 3, তার মানে b ইজ ইকুয়ালস টু 2/3, তার মানে অ্যান্সার হচ্ছে -3/7 আর 2/3। আচ্ছা, এই যে খ নাম্বার অ্যান্সার। ম্যাক্সিমাম খতে গিয়েছে, দেখি খ খ খ, এটাও খ, আন্দাজে খ দাগাইলেই হয়ে যাচ্ছে।
তো এখানে দেখো নেক্সট কোশ্চেন বলছে যে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 225। এই কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটু উপবৃত্ত, আর উপবৃত্তের নিয়ামক দ্বয়ের সমীকরণ কি? ওই যে 2a/e অথবা 2b/e, এইটা। এখন আমরা তাহলে আমাদের লাগবে a আর b। তো এই যে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি 225কে 9 এর নিচে যদি নিয়ে আসো তাহলে দেখবো 25 আসে। তো 25কে করলে 5x স্কোয়ার, আর y স্কোয়ার এই 225 নিচে 25 নিয়ে আসলে পাওয়া হচ্ছে 9। তো 9 মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে a সমান সমান 5 আর b সমান সমান কত? 3। এবং a থেকে b বড় এখানে, তাহলে ই কত পাচ্ছি? ই পাচ্ছি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে কত পাই? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25 মাইনাস 9 ডিভাইডেড বাই 25, উপরে থাকে 16 মানে হচ্ছে 4, আর 25কে রুট করলে থাকে 5। ই এর ভ্যালু পাচ্ছি 4/5। তাহলে 2 ইন্টু এ কত? 5 ডিভাইডেড বাই ই কত? 4/5। এটা এখানে 2 কাটা, উপরে থাকে, তার মানে 25/2। 5 উপরে চলে যায়, 5-এর সাথে গুণ হয়ে 25 হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 25/2। আছে তো অ্যান্সার? হ্যাঁ, এই যে কত অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একেবারে ইজি আসলে। এইখানে আছে কত? এর ভ্যালু কত? 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমরা জানি 0, তার মানে 1 প্লাস ওমেগার ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। এর ভ্যালু হচ্ছে -1, এর ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা, তার মানে এখান থেকে পাচ্ছি -2 ওমেগা স্কোয়ার, এখান থেকে পাচ্ছি -2, এখান থেকে পাচ্ছি -2 ওমেগা, মাইনাস থেকে যাবে আর ওমেগা কিউব হবে। তো এটার ভ্যালু হচ্ছে -8। ইজি। ওকে, এখন এইখানে আমাদের দেওয়া আছে যে বিসি 1/a, এ সি এ 1/b, এ বি 1/সি, সি। তো এটাকে কি করবা? এবিসি কমন নিয়ে নাও। এবিসি যদি কমন নিই এবিসি যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি 1/a, যেহেতু এখানে বিসি আছে, এ নাই, তার মানে 1/a। এখানে সি এ আছে, বি নাই, তার মানে 1/b। এখানে এ বি আছে, সি নাই, তার মানে 1/সি। আর নিচে তো 1/a, 1/b, 1/সি, এবিসি। তো প্রথম রো থেকে আমরা এবিসি যেই কমন নিয়ে নিছি, মানে প্রথম রো থেকে আমরা এ কমন নিছি, দ্বিতীয় রো থেকে বি, তৃতীয় রো থেকে সি যখনই আমরা কমন নিয়ে নিছি তখনই আমাদের এই ফরম্যাটটা চলে আসছে। আর আমরা জানি পাশাপাশি বা উপর নিচে দুইটা কলাম বা সারি একই রকম থাকলে তাদের নির্ণায়কের মান কি হয়? 0। তার মানে এর ভ্যালুটা কত? 0। এর ভ্যালু 0। এটাও খ, অ্যান্সার খ। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের বলছে যে ফাংশন √1 মাইনাস √x হলে y1, মানে একটা ফার্স্ট ডেরিভেটিভটা করতে হবে ফাংশনের। তো প্রথম যে ডেরিভেটিভটা হবে সেটা কি হবে? এটা হবে হচ্ছে y1। আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে রুটকে করলে 1/2√1 মাইনাস √x। তারপরে কাকে ডেরিভেটিভ করব? ভিতরের পোর্শনটাকে। ফার্স্টে উপরের রুটের কাজ, তারপরে ভিতরেরটার কাজ। তো 1কে করলে 0 হয়ে যায়, করা লাগবে না। তারপরে থেকে একটা মাইনাস, তো মাইনাস নিয়ে আসলাম। তারপরে কাকে করতে হবে? √x কে ডেরিভেটিভ করলে কি হয়? 1/2√x থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে -1/4√x √1 মাইনাস √x, -1/4√x। আচ্ছা, ঘ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এখন একটি ভবনের ছাদ হতে মুক্তভাবে পড়ন্ত বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়। ভবনের উচ্চতা কত?
এইচ সমান সমান জিটি স্কোয়ার হাফ। তো জি এর ভ্যালু কত 9.8, 2 দ্বারা ভাগ করলে থাকে 4.9। আর টি স্কোয়ার মানে হচ্ছে 5কে স্কোয়ার করলে কত হয় 25, ঠিক আছে না? ওকে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 49, 49 নিচে 10 দিয়ে দিলাম ইন্টু 25 দিয়ে দিলাম। তো এখানে কাটাকাটি করলে থাকে 49 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, 10 আর 25 কাটাকাটি করলে 5/2 থাকে। ওকে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা কত 245/2, 245/2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে কত 122.5 মিটার। এটা অ্যান্সার, এটা গ। ওকে, লপিটাল করে দাও। পরের অঙ্কটা কি বলছে 15, লিমিট x টেন্স টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু কত হবে? করে দাও লপিটাল দিয়ে। লপিটাল করলে কত হয়, উপরে যদি লনকে ফার্স্ট ডেরিভেটিভ করা হয় তাহলে কি হয় 1 প্লাস এক্স থাকে, আর নিচে এক্স কে করলে কত থাকে 1 থাকে। তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি 1 প্লাস এক্স। এখন এক্স এর ভ্যালু কত বসাইতে হবে, এক্স টেন্স টু 0 আছে, এক্স এর ভ্যালু 0 বসাই দাও, তাহলে 1/1 প্লাস 0 সমান সমান 1। এটাই অ্যান্সার, অ্যান্সার ঘ। ঠিক আছে, তো কোশ্চেন মোটামুটি সহজ ছিল, অনেক সহজ ছিল। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।